মাস ধরে অভিভাবকহীন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান খাদ্য অধিদপ্তর। একদিকে নেই নিয়মিত মহাপরিচালক, অন্যদিকে প্রশাসনের দণ্ডমুণ্ডুর কর্তা পরিচালক মাহবুবুর রহমান ২০ দিনের ছুটি নিয়ে ৩ মাস ধরে উধাও। অভিযোগ উঠেছে শত কোটি টাকা পাচার করে তিনি এখন যুক্তরাষ্ট্রে আয়েশি জীবন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে নিয়মিত মহাপরিচালক নেই অধিদপ্তরে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে দেওয়া হয়েছে বাড়তি দায়িত্ব। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা না থাকা এবং আগ্রহের অভাবে থমকে আছে গুরুত্বপূর্ণ ফাইল। কিন্তু এই সুযোগে অধিদপ্তরে একছত্র আধিপত্য কায়েম করেছেন প্রশাসন বিভাগের পরিচালক মাহবুবুর রহমান। সরকারি বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এখন লাপাত্তা। গত জানুয়ারিতে ২০ দিনের বহি বাংলাদেশ ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান মাহবুবুর রহমান। বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ে ফেরার কথা থাকলেও ৩ মাস পার হয়ে গেছে। সরকারি নিয়ম বলছে অনুমতি ছাড়া অতিরিক্ত অবস্থান করলে সর্বোচ্চ শাস্তি চাকুরিচ্যুত। অভিযোগ আছে গ্রিন কার্ডের লোভে টানা ৬ মাস বিদেশে থাকার পরিকল্পনা করছেন তিনি। এমনকি পরিবারের সবাইকে বিদেশে রাখার ক্ষেত্রেও নেননি কোনো বৈধ অনুমতি। অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় তিনি হুন্ডির মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকা পাচার করেছেন। এই বিপুল অর্থের উৎস কি? জানা গেছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ সিন্ডিকেট থেকে তিনি হাতিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া বিভিন্ন জেলা ফুড কন্ট্রোল অফিসে বদলি বাণিজ্য করে পকেটে ভরেছেন আরও ২০ কোটি। এমনকি ১৮টি খাদ্য গোডাউনকে নিয়ম বহির্ভূতভাবে প্রথম শ্রেণীতে উন্নীত করে পদায়নের নামেও করেছেন বিপুল বাণিজ্য। বিগত সরকারের সময় নিজেকে অঘোষিত মন্ত্রী ভাবতেন এই কর্মকর্তা। কখনো উপদেষ্টা, কখনো সচিবের নাম ভাঙিয়ে চালিয়েছেন স্বেচ্ছাচারিতা। সহকর্মীদের পদোন্নতি আটকাতে গোয়েন্দা সংস্থাকে ভুল তথ্য দেওয়ার অভিযোগও তার পিছু ছাড়ছে না। সাবেক কর্মকর্তাদের মতে এটি সরাসরি শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। তার এই বেপরোয়া কর্মকাণ্ডে পুরো খাদ্য বিভাগে এখন চরম হতাশা আর স্থবিরতা বিরাজ করছে। সরকারি চাকরিতে থেকে এমন চরম স্বেচ্ছাচারিতা আর অর্থ পাচারের পরেও কি পার পেয়ে যাবে মাহবুবুর রহমান? দেশের খাদ্য নিরাপত্তার সাথে জড়িত এই প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা নেবে কি প্রশাসন? সাধারণ মানুষের প্রত্যাশা শুধু লোক দেখানো উচ্ছেদ নয়, দুর্নীতির শেকড় উপড়ে ফেলুক সরকার। খোলা কাগজ, ঢাকা।